দাঁড়ান, আসছি। কাকা একটু কুরবানির গোশত দেন। হ্যাঁ, ব্যাগ ধরেন। আরে স্যার না আপনি? স্যার, দেখি দেখি, আপনি তো আমার স্যার, আপনি আমার চিনতে পারছেন না স্যার? আমি সেই সবুজ, আপনার কাছে প্রাইভেট পড়তাম, আপনি বুঝতে পারছেন না? স্যার আসেন আসেন আসেন, ভিতরে আসেন স্যার, আসেন 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 স্যার, বসেন স্যার, বসেন। দাঁড়ান স্যার, আমি আসছি। স্যার, আপনার এই অবস্থা কিভাবে? আপনি কুরবানির গোশত চেয়ে বেড়াচ্ছেন? কাকা কি? আপনি আমার কাকা বলছেন কেন? আমি আপনার ছাত্র, আপনি আমার নাম ধরে ডাকতে পারেন, আমার নাম সবুজ। সবুজ, তুমি তো জানো না আমরা নন এমপিও শিক্ষক। আজ 20 বছরেও আমাদের বেতন হয়নি। সে তো আমি জানি স্যার, কিন্তু আপনি যে এরকম গোশত চেয়ে বেড়াবেন এইটা তো আমি বুঝতে পারিনি। 2 কেজি গোশত কেনার মতন সামর্থ্য আমার নেই গো। এখন এই কুরবানিতে ছেলেপেলের মুখ চেয়ে এই গোশত সাথে বেরোইছে। প্রতি বছর ওরা পোলট্রি খায়, এবছরে ওরা গরু গোশ খাতে চেয়েছে। আমি কিন্তু গরু গোশ কেনার সামর্থ্য আমার নেই। তাই লজ্জা শরম ত্যাগ করে গোশ চেয়ে বেড়াতে গিয়েছি। স্যার, আপনি 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 কান্দেন না। আমি জানতাম যে আপনারা নন এমপিও ছিলেন, সেই আজকে আমি প্রায় আপনার যাই। না না, বসেন বসেন বসেন। আপনি আমার কথা শোনেন একটু। আমি জানি যে আপনি নন এমপিও, আপনি প্রাইভেট পড়ে, আপনার কাছে আমি প্রাইভেট পড়েছি, আপনি প্রাইভেট পড়ে চলেন সেটাও জানি, কিন্তু আমার জানা ছিল না যে আপনারা এখনো পর্যন্ত নন এমপিওই রয়ে গিয়েছেন। আমি তো জানি আপনাদের এমপিওভুক্ত হয়েছে, সরকার আপনাদের এমপিওভুক্ত করেছে, আপনি বেতন পান, কিন্তু আপনি যে এখনো নন এমপি রয়েছেন আমি তো এটা জানি না স্যার। স্যার, আপনি কিছু মনে করবেন না স্যার, দাঁড়ান।